বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা, এই মুহূর্তে রানীগঞ্জের শিয়ারশোলের জিরাডাঙ্গায় চলছে হরিনাম সংকীর্তন। আজকাল কীর্তন কথাটি শুনলেই লোকের কেমন একটা নাক ছিটকানো গোছের অনাগ্রহ প্রকাশ পায়, কিন্তু ইতিহাস তো বর্তমানকে ভবিষ্যতের পথ দেখায়। তাই ইতিহাসকে অস্বীকার করার অন্য নাম বর্তমান বিমুখ থাকা। এখনো চৈত্র বৈশাখ মাসে কোনো কোনো গ্রামে অষ্টপ্রহর 24 প্রহর নামে কীর্তন গান হয়ে থাকে, কিন্তু তাতে আমাদের মনোযোগ ভক্তির যে এড়িয়ে চলা বা দায়সারা কোচের নিয়ম রক্ষা প্রকাশ পায়। তবে বাংলা ও বাঙালির দৃষ্টিতে কীর্তনের অবদান ঐতিহাসিকভাবে স্বীকৃত। কবি সত্যেন্দ্রনাথ বলেছেন, কীর্তন আর বাউলের গানে আমরা দিয়েছি খুলি, মনের গোপনে নিবৃত ভুবনে দ্বার ছিল যতগুলি। শাস্ত্রে আছে, হরের নাম হরের নাম হরের নামইব কেবলাম, কলৌ নাচতেব 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 গথির নেথা। একই কথা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদি লীলার 3য় পরিচ্ছদে বলা হয়েছে। ব্যক্ত করি ভাগবতে কহে আরবার, কলিযুগে কৃষ্ণ নাম সংকীর্তন সার। সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যাতে তারে ভোজে সেই ধন্য। 16 নাম 32 অক্ষর সমন্বিত কলিযুগের ত্রাণকারী অখণ্ড তারক ব্রহ্মনাম বা মহামন্ত্রের ষষ্ঠালোক পিতামহ ব্রহ্মা। অষ্টাদশ পুরাণের অন্যতম ব্রহ্মাণ্ড পুরাণের উত্তরখণ্ডের 6ষ্ঠ অধ্যায়ের 55 নম্বর শ্লোকটি হরিনাম মহামন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু তার রচিত শিষ্টাষ্টক 30য় শ্লোকে এই হরিনাম বিষয়ে লিখেছেন। বন্ধুরা, আমরা আজকে দেখতে পাচ্ছেন শিয়ারশোলের এই জিরাডাঙ্গায় রীতিমতো সেই 4 প্রহর হরিনাম সংকীর্তন হচ্ছে। আমরা এর মধ্যে কথা বলে নেব এই মুহূর্তে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। গ্রাম বাংলার বুকে যেটা এই হরিনাম সংকীর্তন, যেটা আগেই প্রথমে বললাম, এখন এই মুহূর্তে এই উদ্যোক্তা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেব। এই মুহূর্তে রয়েছেন বিদ্যুৎ মাঝি মহাশয়, এবং এই যে বিরাট কমপ্লেক্স দেখা যাচ্ছে, এই কমপ্লেক্সের মধ্যেই যে গত 3 বছর ধরে কিন্তু এইভাবে অনুষ্ঠান হয়ে আসছে, এটা কিন্তু খুব একটা ভালো দিক বলা যেতে পারে। আমরা একবার বিদ্যুৎ বাবুর কাছ থেকে জেনে নেব কি উৎসাহে এবং কি উদ্দেশ্যে আপনারা শুরু করলেন এই মহানাম। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে, আমি যখন এখানে আসি, আমার আশা হলো 4 বছর, কিন্তু এসে দেখি এখানে কীর্তন হয় না। একটা গ্রামের বাংলা ছেলে আমরা, আমাদের তো গ্রাম বাংলায় কীর্তন হয়, তো এখানে যদি কীর্তনটা হয় তাহলে ভালো হয়। তো আমি সবার সাথে আলোচনা করে করলাম, তো সবাই বললো ঠিক আছে আমরা সাথে আছি, তুমি আলোচনা শুরু করো কীর্তন। সেই হিসাবে আমি শুরু করলাম কীর্তন। যাই হোক, গোবিন্দের কৃপায় ভালোই আমাদের কীর্তন চলছে। তো বন্ধুরা, আমরা একটুখানি জায়গাটা দেখানোর জন্য বলবো যে রানীগঞ্জের ঠিক কোন জায়গাটা। আরও যারা রানীগঞ্জের মানুষ এই লীলা কীর্তন সব কিছু দেখতে ভালোবাসেন, শুনতে ভালোবাসেন, তো যদি একটুখানি ডিটেলটা বলে দেন ঠিক জায়গাটা কোথায়। এটা হচ্ছে আমাদের পাঞ্জাবি মোড়ের কাছে শিয়ারশোলে যদি ঢুকে, দুদিক থেকে ঢোকা যায়, যে জায়গাটার নাম হচ্ছে আমাদের জিরাডাঙ্গা, এবং আমাদের এই কমপ্লেক্সের নাম হচ্ছে কমলাধাম হাউসিং কমপ্লেক্স। এইখানে আমাদের কীর্তন বিগত 3 বছর ধরে এটা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের যে সংস্কৃতি, আমাদের পশ্চিমবাংলার যে সংস্কৃতি, যেখানে হরিনাম সংকীর্তন, প্রভু চৈতন্যদেবের যে আশীর্বাদ, আমাদের এখানে সেই ধারাবাহিকতা বজায় রাখার আমরা চেষ্টা করি। সেজন্য বিভিন্ন অনুষ্ঠান আমরা সবাইকে সঙ্গে নিয়ে এবং সাড়ম্বরে পালন করি। আমরা দুর্গাপুজো সবাই পালন করি, আমাদের লক্ষ্মী পুজো, কালী পুজো থেকে রবীন্দ্র নজরুল সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং এই হরিনাম সংকীর্তন যে আমাদের 3 দিন ধরে চলবে, এবং রার বাংলা যে সংস্কৃতি সেটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। এবং আমরা বলি আমাদের যে পাশ্চাত্য সংস্কৃতি, সে পাশ্চাত্য সংস্কৃতি
সংস্কৃতি থেকে বেরিয়ে আমাদের যে বাঙালির মূল সংস্কৃতি, যেখানে সমস্ত ধর্মর ঐক্যের কথা, সমস্ত বর্ণের ঐক্যের কথা, সেটা আমরা তুলে ধরতে চাই। সেই জন্য আমাদের এখানকার কমলাধামে প্রত্যেকটি মানুষ প্রত্যেকে সাদরভাবে, যেমন বিদ্যুতের তো এখানে একটা আলাদা প্রচেষ্টা আছে, সঙ্গে স্বপন দা, দীপক দা, দিনুদা, আমাদের সামনে আছে বোসদা, আমাদের সূত্রধর দা, সবাই মিলে আমরা এই অনুষ্ঠানটিকে প্রত্যেকের সহযোগিতা নিয়ে খুব আড়ম্বরের সঙ্গে পালন করছি এবং আমরা আশা রাখি আগামী দিনে আমরা আরও ভালোভাবে এটি করতে পারবো এবং সমস্ত রানীগঞ্জবাসীকে অনুরোধ করব আপনারা আসুন এই কীর্তন, এই আমাদের যে কীর্তন অনুষ্ঠান এবং সঙ্গে ভাগবত গীতা পাঠ এবং বাউল সংকীর্তন, সেটা দেখে এই অনুষ্ঠানটিকে উপভোগ করুন এবং আমাদের যে মূল সংস্কৃতি তার ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করুন। এই অনুষ্ঠানের যে কর্মসূচিটা আজ থেকে শুরু হয়েছে সকাল বেলা থেকে, এটা কতদিন? 3 দিন চলবে। কি কি হচ্ছে যদি একটুখানি আমাদের আজকে যেটা হবে, আমাদের কীর্তন অনুষ্ঠান হবে, কীর্তনিয়া ঝর্ণা দাস মহাশয়া উনি আসছেন। আমাদের আগামীকাল আমাদের কীর্তনিয়া প্রণব চ্যাটার্জি, হ্যাঁ, অর্জুন মুখার্জি মহাশয় আসছেন এবং আগামী পরশু দিন আমাদের প্রথমে একটা ভাগবত গীতা পাঠ হবে, সেখানে নিতাই চন্দ্র ঘোষ মহাশয় থাকবেন এবং তারপরে বাউল সঙ্গীত অনুষ্ঠান হবে এবং সেখানে একটা ভোগের ব্যবস্থা করা আছে, সবাই এসে ভোগ গ্রহণ করুন এই আশা রাখি। ভাগবত গীতা পাঠ এই সন্ধ্যা থেকে শুরু হবে? ভাগবত গীতা পাঠ আমরা শুরু করার চেষ্টা করেছি, যেটা 6:30 থেকে 7টার মধ্যে, কারণ তারপরে আমাদের বাউল অনুষ্ঠান হবে এবং খাওয়া দাওয়ার অনুষ্ঠান আছে একটা, তো সেটা আমরা যদি আমরা যত সম্ভব অনুষ্ঠানটা শুরু করতে পারি সেটা আমরা চেষ্টা করব এবং আশা করি সবাই যদি আমাদেরকে সহযোগিতা করে আমরা যেভাবে প্ল্যান প্রোগ্রাম করেছি সেটা সুসম্মতভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। হরিনাম সংকীর্তনটা 24 চলছে। একদম হরিনাম সংকীর্তন আজ থেকে সকাল থেকে শুরু হয়েছে, পুরো 3 দিন আমাদের হরিনাম সংকীর্তন চলবে। তো বন্ধুরা, আমরা শুনে নিলাম এই মুহূর্তে। আপনাদের আমি আর একটা ব্যাপার যেটা জানাচ্ছি সেটা হলো কীর্তন। কীর্তন কথার অভিধানিক অর্থ স্তুতি। ঈশ্বরের লীলা কীর্তন অর্থে কীর্তন শব্দের ব্যবহার হয়। মধ্যযুগের সাধক কবিদের বৈশিষ্ট্যকে অবলম্বন করেই সমৃদ্ধ হয়েছে বাংলার কীর্তন। কীর্তনের প্রবর্তক রূপে স্বীকৃত শ্রী শ্রী চৈতন্যদেব 1486 থেকে 1533 ছিলেন সহজ মার্গের সাধনায় সিদ্ধ। তবে তার 500 বছর আগে সহজতন্ত্রের সাধন গীতি বলতে যে নমুনা পাওয়া যায়, চর্চা গীতিতে তার গঠন পদ্ধতি রয়েছে। ত্রয়োদশ শতকে জয়দেবের গীত গোবিন্দ এবং সমসাময়িক সাঙ্গিক দেব এর সঙ্গীত রত্নাকরের মধ্যে কীর্তনের প্রভাব রয়েছে। গুপ্ত থেকে পাল আমলে বৌদ্ধতন্ত্র প্রসারের সাথে সাথে সাধন সঙ্গীত যখন লাভ করলো চর্চা গীতির আকার, তাতে একটু মননের আধিক্য দেখা দিল। মূল গায়কের এক একটি স্তবকের পরে সমবেত কণ্ঠে ধুয়ো দিয়ে অস্থায়ীতে প্রত্যাবর্তন বহাল রইল। একে বলে আখর। জয়দেবের পরে এলেন বিদ্যাপতি, বড়ু চণ্ডীদাস আর চৈতন্য পার্ষদ নরোত্তম দাস। তো কীর্তন 3 রকমের: নাম কীর্তন, লীলা কীর্তন ও সূচক কীর্তন। নাম কীর্তন হলো সমবেত স্বরে ভগবানের স্তুতি। চৈতন্য আবির্ভাবের আগে থেকেই নবদ্বীপে সংকীর্তনের প্রচলন ছিল, তাই তো মহাপ্রভুর জন্মক্ষণেই নবদ্বীপ সংকীর্তনে মুখরিত হয়। লীলা কীর্তনকে পালা কীর্তন বলে। রাধাকৃষ্ণের লীলা বিষয়ক যে কোনো পর্যায়ের পদ ও পালাপদ্য গান করাকে পালা কীর্তন বলে। লীলা কীর্তন চৈতন্যদেবের সময় থেকে প্রচলিত। মহাপ্রভুর তিরোধানের প্রায় 50 বছর পরে খেতুরির মহোৎসবে নরোত্তম দাস পালা কীর্তনের নবঘরানার প্রচলন করেন। কথিত আছে ভক্ত হরিদাসের তিরোধানে সূচক কীর্তন গীত হয়, তাই গৌড়ীয় বৈষ্ণব দর্শনে লীলা কীর্তন এবং নাম কীর্তন অধিক জনপ্রিয়। আমরা আজকে এই রানীগঞ্জের শিয়ারশোলের যে কমলাধাম কমপ্লেক্সে এসেছি, জিরাডাঙ্গায়, এবং প্রথমে কৃতজ্ঞতা স্বীকার করি নির্জনে নিজজন শনে, এবং যিনি লিখেছেন আমাদের সবার ভালোবাসার স্যার, শিয়ারশোল রাজ হাই স্কুলের মাস্টারমশাই শ্রী গুণময় ফৌজদার স্যার, উনি লিখেছেন সেই নির্জনে নিজজন শনে। আপনাদের সামনে
তুলে ধরলাম এই লীলা কীর্তন কিংবা আমাদের এই রানীগঞ্জ শহরে যে শুরু হয়েছে আজকে। আপনারা চাইলেই কিন্তু আসতে পারেন অতি অবশ্যই এই রানীগঞ্জের শিয়ারশোলের জিরাডাঙ্গায়। সবার জন্য কিন্তু এখানে আসার অনুমতি রয়েছে, কোনো বাধ্যবাধকতা নেই। আপনারা আসতে পারেন, ঠাকুরের নাম গান করতে পারেন, আর কিছুই আমাদের মধ্যে নেই। এই একটা জিনিস সঙ্গে যাবে, শেষে আর কিছুই থাকবে না, একটাই যাবে, সে হলো হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।